কামিজের গলাতে ডিজাইন করতে ঝামেলা মনে হচ্ছে? তাহলে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব একদম সহজ টেকনিকে এই সুন্দর ডিজাইনটা কিভাবে করতে হয়। তার জন্য একটা ফিতা 1 ইঞ্চি মাপের তৈরি করে নিয়েছি, আর একটি 1/2 ইঞ্চি মাপের ফিতাটি তৈরি করে নিয়েছি এবং জামাতে গোল গলা কাটিং করে রেখেছি। এবার তোমাদেরকে আমি ডিজাইনটি করে দেখাবো। এখানে 2.5 ইঞ্চি মাপ দিয়ে দিয়ে সম্পূর্ণ ফিতাগুলো কেটে নিব। এই যে এখানে সবগুলো ফিতা কেটে নিয়েছি। এবার চলো ডিজাইনটি তৈরি করে শুরু করি। একদম গলা যে কেটেছি তার মিডিল থেকে আমরা একটা করে ফিতা বসিয়ে বসিয়ে সেলাই করে দেব। ফিতাগুলো একদম কাছাকাছি বসাতে হবে। যদি ফিতাগুলো দূরে দূরে বসানো হয় তাহলে ডিজাইনটা দেখতে ভালো হবে না, যার কারণে একটার সাথে আর একটা লাগিয়ে লাগিয়ে ডিজাইন করতে হবে। এভাবে সম্পূর্ণটা বসানো শেষ হয়ে গেলে আরেকটি সেলাই দিয়ে দিব, যেন পরবর্তীতে সেলাই খুলে না যায়। এবার একটি করে উল্টে দেব, আর একটি করে সরিয়ে রেখে আমরা সুন্দর করে দুইটা মাথা সেলাই করে আটকে দিব। এভাবে মাঝের একটি সরিয়ে রাখবো আর পরবর্তী আরেকটি ভাঁজ দিয়ে 2 ভাঁজ করে সেলাই দিয়ে আটকে দেব। একদম সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখলে যারা নতুন আপু আছো তারাও এই ডিজাইনটি করতে পারবে। সিম্পলের মধ্যে ইউনিক একটি ডিজাইন তৈরি করে ফেলতে পারবে। তো দেখো এভাবে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সবগুলোর মুখগুলো আটকে দেওয়ার জন্য একটি 1 ইঞ্চি পরিমাণের ফিতা ব্যবহার করব। ফিতাটি উপর দিয়ে বসিয়ে আমরা চাপ সেলাই দিয়ে দিব। এভাবে চাপ সেলাই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 2 পাশটায় আটকে দিব। তোমরা চাইলে বাহিরের পাশ দিয়ে একটি লেস অ্যাটাচ করে সেলাই দিতে পারো। তো আমি এখানে লেস ব্যবহার করব না, যেহেতু আমি ভিতর দিয়ে এখানে পুঁতি বসিয়ে দেব, যার কারণে আর লেস ব্যবহার করব না। আমি এখান দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। দেখো একদম সহজভাবে কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। তোমরা যদি এরকম নিত্য নতুন আরও ডিজাইন দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও। দেখো খুব সুন্দর একটি ডিজাইন হয়েছে। তোমরা চাইলে এটা জামার হাতা বা সালোয়ারেও করতে পারো, দেখতে খুব সুন্দর লাগবে। একদম সিম্পলের মধ্যে ইউনিক একটি ডিজাইন।